ছাত্রছাত্রীরা, আজকে আমরা সমাধান করব অনুশীলনী 2.1 সেট ও ফাংশনের 1 ক। x এর মান 9 থেকে বড় এবং x2 এর মান মানে x এর গড়ের মান 130 থেকে ছোট হবে, অর্থাৎ n হলো একটি স্বাভাবিক সংখ্যা। এখানে এই অঙ্কের সেট ও ফাংশনের মধ্যে n দ্বারা প্রকাশ করা হয় এবং পূর্ণ সংখ্যাকে z দ্বারা প্রকাশ করা হয়। z পূর্ণ সংখ্যা মানে পূর্ণ সংখ্যা হলো -1 -2 -3 1 2 3, এগুলো হলো পূর্ণ সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যা হলো শুধু প্লাস ধনাত্মক সংখ্যা, আর পূর্ণ সংখ্যা হলো ধনাত্মক ঋণাত্মক উভয়। এবার বলা হয়েছে যে অঙ্কটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য। তাহলে তালিকা পদ্ধতি কাকে বলা হয়? তালিকা পদ্ধতি হলো যে সংখ্যা সুনির্দিষ্টভাবে থাকে, যে তথ্যগুলো উপাদানগুলো সুনির্দিষ্টভাবে থাকে এবং এগুলো যদি একের অধিক হয় তাহলে কমা দিয়ে প্রকাশ করা হয় এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়। যেরকম 1 2 3, এটা একটা সুনির্দিষ্ট যে ক্রমিক সংখ্যা এবং সুনির্দিষ্ট 1 2 3 এবং একের অধিক বলে এটা কি কমা ব্যবহার করা হয়েছে। যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 থেকে বড় এবং ঘন হবে 130 থেকে ছোট তাদের সেট নির্ণয় করব। তাদের সেট। তাহলে এখানে স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট হলো, স্বাভাবিক সংখ্যার সেটকে n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে স্বাভাবিক সংখ্যা বলতে 1 2 3 4 এরকম অসংখ্য সংখ্যা স্বাভাবিক সংখ্যা হতে পারে। সুতরাং স্বাভাবিক সংখ্যার সেট হলো n সমান 1 2 3 4 5 6 এরকম অসংখ্য সংখ্যা হতে পারে। তাহলে আমরা এখানে x কে আমরা একটা মান ধরব। আমরা যদি লিখি x সমান 1 হলে x স্কয়ার সমান 1 9 এবং x কিউব সমান 1, x সমান 2, x সমান 1 হলে যদি আমরা x কে 1 ধরি তাহলে 1 কে যদি আমরা স্কয়ার করি তাহলে 1 হয়। 1 হলো 9 থেকে ছোট, তাহলে আমাদেরকে বলা x স্কয়ার এর মান 9 থেকে বড় হতে হবে। তাহলে এখানে x স্কয়ার মান 9 থেকে বড় হতে হবে, এখানে x স্কয়ার মান 9 থেকে ছোট, তাহলে এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। এবং x কিউব সমান, তাহলে 1 এর জায়গায় x এর জায়গায় 1 যদি আমরা ধরি তাহলে 130 থেকে ছোট, তাহলে এখানে একটা গ্রহণযোগ্য নয়। সুতরাং এটা আমরা নিতে পারবো না। x সমান 2 হলে তাহলে 2 দুগুণে 4, 4 9 থেকে ছোট এবং x কিউব হইছে 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, x কিউব 2 এর কিউব করলে হয় 8, তাহলে 130 থেকে ছোট। এখানে x এর সমান 3 হলে x স্কয়ার 9 যদি আমরা 3 এর কি স্কয়ার করি তাহলে 3 3 কে 9, তাহলে 9 9 এর সমান, কিন্তু বলছে যে 9 x এর স্কয়ার করলে 9 থেকে বড় হতে হবে, তাহলে এটা আমাদের গ্রহণযোগ্য নয়। যে x এর আবার কিউব করলে 3 কে কিউব করলে 27, এটা গ্রহণযোগ্য। আবার x সমান 4 হলে তাহলে 4 4 16, এটা 9 থেকে বড়, সুতরাং এটা গ্রহণযোগ্য। শর্ত মতে আমাদের 4 গ্রহণযোগ্য, x এর মান 4 হলে গ্রহণযোগ্য। আবার x সমান 5 হলে তাহলে 5 5 25, আবার x 5 কে কিউব করলে হয় 125, যা 130 থেকে ছোট, তাহলে শর্ত মতে এটা গ্রহণযোগ্য। আবার এখানে যদি আমরা দেখি যে x সমান যদি আমরা 6 ধরি হলে তাহলে 6 36, যা 9 থেকে বড়, কিন্তু 6 কে ঘন করলে 216, তাহলে 130 থেকে বড়, কিন্তু এখানে শর্ত বলা হয়েছে যে 130 থেকে ছোট হতে হবে। অর্থাৎ এমন সংখ্যা আমরা নেব যাকে বর্গ করলে 9 থেকে বড় এবং ঘন করলে 130 থেকে ছোট। সুতরাং আমরা লিখতে পারি
শর্ত মতে n সমান সেট হবে 4 5 নির্ণয় তালিকা পদ্ধতি। প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমরা সমাধান করব অনুশীলনী 2.1 এর সেট ও ফাংশনের 1 এর খ নম্বর অঙ্ক। এখানে বলা হয়েছে সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করার কথা বলা হয়েছে। x belong to z, আমরা জানি যে z দ্বারা প্রকাশ করা হয় পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হলো সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা। এখানে বলা হয়েছে x স্কয়ার গ্রেটার দ্যান 5, অর্থাৎ x স্কয়ারের মান 5 থেকে বড় এবং x কিউব বা x ঘন লেস দ্যান অর ইকুয়াল 36, অর্থাৎ x ঘনের মান 36 থেকে ছোট অথবা সমান হবে। তাহলে আমরা এখানে লিখে নিলাম যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 5 অপেক্ষা বড় এবং ঘন 36 অপেক্ষা বড় নয়, মানে 36 থেকে বড় নয়, তাদের সেট নির্ণয় করার কথা বলে। তাহলে পূর্ণ সংখ্যার সেট আমরা জানি z দ্বারা প্রকাশ করা হয়, z -4 -3 থেকে প্লাসের সংখ্যাগুলো লিখতে হবে। এরপর আমরা এখন x সমান যদি 0 হলে, মানে x যদি আমরা 0 ধরে 0 স্কয়ার করলে আমরা দেখতে পাচ্ছি যে এটা 5 থেকে বড় নয়, 5 থেকে বড় নয়, এবং x কে যদি আমরা ঘন করি তাহলে আমাদের এটা 36 থেকে ছোট। কিন্তু আমাদের দুইটা শর্তই পূরণ করতে হবে, তাহলে এটা আমরা জানি এটা গ্রহণযোগ্য নয়। আবার x সমান 1 হলে এখানে x 1 কে যদি আমরা ঘন করি তাহলে 5 থেকে এটা বড় নয়, সুতরাং এটা গ্রহণযোগ্য নয়। 1 কে ঘন করলে 1 হয়, 1 36 থেকে ছোট। আবার x সমান 2 হলে যদি আমরা x সমান 2 ধরি, 2 কে স্কয়ার করলে হয় 2 গুণে 4 4, তাহলে এটাও 5 থেকে বড় নয়, সুতরাং এটি গ্রহণযোগ্য নয়। এবং 2 কে যদি আমরা ঘন করি তাহলে 8 হয়, 8 36 থেকে ছোট, সুতরাং একটি ছোট এবং একটি বড় হলে গ্রহণযোগ্য না। আমাদের দুইটি শর্তই পূরণ করতে হবে। x সমান 3 হলে x 3 কে যদি আমরা স্কয়ার করি তাহলে হয় 9, 9 হলো 5 থেকে 5 থেকে বড়, সুতরাং এটি গ্রহণযোগ্য। এবং 3 কে ঘন করলে 27, যা 36 অর্থাৎ 36 থেকে ছোট, সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3 আমাদের গ্রহণযোগ্য। তাহলে 3 শর্ত মতে 3 গ্রহণযোগ্য। এরপরে 4 সমান x সমান 4 হলে 4 কে স্কয়ার করলে 16, 16 5 থেকে বড়, গ্রহণযোগ্য। এবং 4 কে ঘন করলে 64, 64 36 থেকে ছোট নয়, সুতরাং এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা দেখছি পূর্ণ সংখ্যার মধ্যে ধনাত্মক পূর্ণ সংখ্যা 3 শুধু গ্রহণযোগ্য। এবার আমরা যদি আবার ঋণাত্মক সংখ্যার মধ্যে যাই তাহলে আবার -1 হলে x সমান -1 হলে x -1 যদি আমরা স্কয়ার করি বা বর্গ করি তাহলে হয় 1, 1 5 থেকে ছোট নয়, সুতরাং এটি গ্রহণযোগ্য নয়। এবং -1 কে যদি আমরা কিউব করি তাহলে -1, যা 36 থেকে ছোট, সুতরাং একটি গ্রহণযোগ্য আরেকটি গ্রহণযোগ্য নয়। x সমান -2 হলে -2 কে যদি আমরা বর্গ করি তাহলে হয় 4, 4 5 থেকে ছোট নয়, সুতরাং এটি গ্রহণযোগ্য নয়। এবং -3 কে যদি আমরা ঘন করি তাহলে -8, যা 36 থেকে ছোট, গ্রহণযোগ্য। এরপর আমরা x সমান -3 ধরলে হলে -3 কে যদি আমরা বর্গ করি তাহলে 9, 9 5 থেকে বড়, সুতরাং এটি গ্রহণযোগ্য। এবং -3 কে যদি আমরা ঘন করি তাহলে -27, 6 থেকে বা 36 থেকে ছোট, সুতরাং এটি গ্রহণযোগ্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি -4 এর যদি আমরা বর্গ করি তাহলে হয় 16, 16 5 থেকে বড়, সুতরাং এটি গ্রহণযোগ্য। এবং -4 এর যদি আমরা ঘন করি -64 64, যা 36 থেকে ছোট, সুতরাং এটি গ্রহণযোগ্য। এভাবে আমরা যতগুলো -5 6 যত নিচে যাব অর্থাৎ ডট 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 দিয়ে নিলাম, তাহলে আমরা নির্ণয়ের সেট লেখার সময় নির্ণয়ে সেট, তাহলে আমরা পূর্ণ সংখ্যার সেট কি দিয়ে প্রকাশ করব, z দ্বারা। তাহলে আমরা লিখতে পারি ডট ডট ডট, মানে আমাদের মাইনাস যত সংখ্যা আছে সব গ্রহণযোগ্য, তাহলে -4 -3, আর এখানে আমরা +3 গ্রহণযোগ্য, +3 শুধু গ্রহণযোগ্য। তাহলে এখানে সেটটি হলো -4 -3 এবং
পূর্ণ সংখ্যার মধ্যে ধনাত্মক মান 3, এছাড়া মাইনাসের 5 6 7 সবই আমাদের এখানে গ্রহণযোগ্য হবে। ধন্যবাদ। আজকে আমরা সমাধান করব অনুশীলনী 2.1 এর একের গ নম্বর অঙ্ক x belongs to n such that x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। এটিকে বলা হয়েছিল যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়। তাহলে এখানে বলা হয়েছে 36 এর গুণনীয়ক। গুণনীয়ক কি? যে সংখ্যাগুলো দ্বারা এই 36 কে ভাগ করা যায়, অর্থাৎ 36 থেকে ছোট যে কোনো সংখ্যা দ্বারা, যে সংখ্যাগুলো দ্বারা 36 কে ভাগ করা যায়। আর 6 এর গুণিতক। গুণিতক হলো 6 থেকে বড় প্রত্যেকটি 6 এর গুণিতক, মানে 6 থেকে বড় সংখ্যাগুলা যা 6 দ্বারা গুণ করা হয়েছে। তাহলে আমরা যদি লিখি এখানে যে সকল, যেহেতু n আছে সুতরাং স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক তাদের সেট। তাহলে তাদের সেট তৈরি করবে। যে সকল স্বাভাবিক সংখ্যা 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক তাদের সেট। তাহলে আমরা জানি স্বাভাবিক সংখ্যা, এখানে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি। স্বাভাবিক সংখ্যা সমান আমরা লিখতে পারি 1 2 3 4, এরকম অসংখ্য সংখ্যা স্বাভাবিক সংখ্যা হতে পারে। সুতরাং এখন আমরা লিখব 36 এর গুণনীয়ক। 36 এর গুণনীয়ক বের করব। 36 এর গুণনীয়ক আমরা বের করব। তাহলে আমরা যদি লিখি 36 একে 36, আবার লিখতে পারি 18 দুগুণে 36, আবার লিখতে পারি 3 12 36, আবার 4 দ্বারা যদি করি 4 9 36, আবার 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায়, 6 6 36। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 36 এর গুণনীয়ক, সুতরাং 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক হচ্ছে 36 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 9 12 18 এবং 36। আবার আমরা বের করব কি, আবার 6 এর গুণিতক হলো 6 এর গুণিতক হলো 6 একে 6, 6 দুগুণে 12 3 6 18 4 6 24 5 6 30 6 6 36। এগুলো হলো 6 এর গুণিতক। এরকম 6 7 42 নিতে পারি আমরা সবচেয়ে বড়। তারপরে আর আমরা বাড়িয়ে গেলাম না, 6 42 থেকে আরো অনেক যেতে পারে। তাহলে আমরা নিলাম না। এখন শর্ত মতে এই দুইটার মধ্যে যে সংখ্যাগুলো মিলে, অর্থাৎ এমন সংখ্যা নিতে হবে যা 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তাহলে মতে নির্ণয় সেট n ইকুয়াল, তাহলে আমরা দেখব এই দুইটার মধ্যে 6, এখানে 6 মিলছে শর্ত মতে, 12 12 আছে, 18 আছে এবং 36 আছে। তাহলে শর্ত মতে নির্ণয় সেট 6 12 এবং 18। অনুশীলনী 2.1 এর সেট ফাংশনে 1 এর গ নম্বর অঙ্ক। এখানে বলা হয়েছে x belong to n such that, বলা হয়েছে x এর পাওয়ার কিউব বা x এর ঘন 25 থেকে বড় হবে এবং x পাওয়ার 4 264 থেকে ছোট হবে, এবং এটাকে বলা হয়েছে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য। তাহলে যেহেতু n দেওয়া আছে, আমরা জানি যে n মানে স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা জানি স্বাভাবিক
সংখ্যা n দ্বারা প্রকাশ করতে n সমান 1 2 3 4 এরকম আরো অনেক সংখ্যা হতে পারে, স্বাভাবিক সংখ্যা। সুতরাং আমরা এখানে x এর মান যদি আমরা এক একটা করে ধরি, এখন যদি আমরা x কে 1 ধরি, x সমান 1 হলে 1 কে যদি আমরা ঘন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 কে ঘন করলে 1 হবে, যা 25 থেকে ছোট, সুতরাং এটা গ্রহণযোগ্য নয়। এবং আমরা যদি 1 কে পাওয়ার 4 করি, তাহলে এটা হয় 1, যা 264 থেকে ছোট, সুতরাং এটা গ্রহণযোগ্য। কিন্তু আমাদের এমন শর্ত নিতে হবে যা দুইটি গ্রহণযোগ্য। আবার x সমান যদি 2 হলে, তাহলে 2 কে যদি আমরা ঘন করে 8, যা 25 থেকে ছোট, কিন্তু বলা হয়েছে যে 25 থেকে বড় হতে হবে, সুতরাং এটা গ্রহণযোগ্য নয়। এবং আমরা 2 কে যদি পাওয়ার 4 করি, হবে 16, তাহলে 16 কিন্তু 264 থেকে ছোট, সুতরাং এটি গ্রহণযোগ্য হলো, যা আমাদের দুইটি গ্রহণযোগ্য হতে হবে। আবার যদি আমরা x সমান 3 হলে, তাহলে 3 কিউব 3 3 9 3 9 27, যা 25 থেকে বড়, সুতরাং এটি গ্রহণযোগ্য। এবং 3 কে যদি আমরা পাওয়ার 4 করি, তাহলে 81 আমাদের 264 থেকে ছোট, সুতরাং এটিও গ্রহণযোগ্য এবং এটিও গ্রহণযোগ্য। এরপরে আমরা যদি আরেকটি x সমান 4 হলে নেই, 4 হলে, তাহলে আমরা 4 কে যদি কিউব করি, 4 4 16 4 16 64 কে যদি 25 থেকে বড়, এটি গ্রহণযোগ্য। এবং এখানে আমরা যদি 4 4 করি, 4 পাওয়ার 4 যোগ 256 264, তাহলে এটা গ্রহণযোগ্য, যেহেতু 256 264 থেকে ছোট। আবার আমরা x সমান 5 হলে 5 কে যদি আমরা ঘন করি, তাহলে 125, যা 25 থেকে বড়। এবং 5 কে যদি আমরা পাওয়ার 4 করি, তাহলে 625, যা 264 থেকে ছোট নয়, সুতরাং আমরা এটাকে কেটে দিতে পারি, 264 থেকে ছোট নয়। তাহলে আমরা শর্ত মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে 3 এবং 4 এই দুইটি গ্রহণযোগ্য, যেহেতু এখানে এই দুইটি মান, একটা 25 থেকে বড়, এটা 264 থেকে ছোট, এটা 25 থেকে বড়, এটা 264 থেকে ছোট, সুতরাং আমরা শর্ত মতে লিখতে পারি, শর্ত মতে নির্ণয়ের সেট, শর্ত মতে আমরা নির্ণয়ের সেট লিখতে পারি 3 ও 4। তাহলে শর্ত মতে নির্ণয়ের সেট 3 এবং 4, যে শর্তগুলো এরকম তোমাদের বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যা পরিবর্তন করে আসতে পারে। তোমাদের মেন হলো এই শর্তগুলো তোমাদের খেয়াল করতে হবে, যে এই শর্তগুলো কি বলেছে। এই দুইটি শর্ত যদি মিলে, তাহলে আমরা ওইটাকে উত্তর হিসেবে ধরে নেব।